একটা বিশেষ সতর্কবার্তা, এই ভিডিওতে কিন্তু কিছু সাধু ভাষা ব্যবহার করা হয়েছে, তাই দয়া করে কানে হেডফোনটা গুঁজে নিন। থ্যাংক ইউ। রাজা পাপড় রাজা পাপড়, রাজা পাপড় একবার খেলে আবার খেতে ইচ্ছে হবে। রাজা পাপড় খেতে চান? পয়সা নেই? লাগবে না পয়সা। ও রাজা পাপড়ালা দাঁড়াও। বাড়ির আনাচে কানাচে যেসব ভাঙাচোরা আছে সেগুলি নিয়ে চলে আসুন। আর ও রাজা পাপড়ালা, এই দাও আর রাজা পাপড় দাও। আরে রাজা বাবুর আমি দিচ্ছি, কিন্তু তোর বদনায় জল কেন? ওই আমার আব্বা বন্যা নিয়ে হাঁকছিল তো তাই। তুই হাগার বদনা নিয়ে চলে এসেছিস? তোর আব্বা শোষাবে কি করে? আরে ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার আব্বা যখন জল না পায় লুঙ্গিতে মুছে নেয়। তা তুই তোর আব্বাকে বলে নিয়ে এসেছিস তো? আমি যেমন করে নিয়ে আসিনি কেন, তোমার তাতে কি? তুমি বেশি না বকে পাঁপড় দাও। ও কাকু একটু বেশি করে দাও। ও কাকু তুমি সব ভাঙালাও? হ্যাঁ, সব বাঙালেই। তোর কাছে কি আছে? কাল আমার আব্বার না 4-5 জন মিলে গাড় ভেঙে দিছে, ওই গাড় ভাঙা নেবে? আরে রক্তকোটের বেটা, সব ভাঙা মানে হাঁড়ি ভাঙা, কলসি ভাঙা, বদনা ভাঙা, প্লাস্টিক ভাঙা, লোহা, টিন, কড়া ভাঙা, বাড়া ভাঙা। বাড়া বাড়া ভাঙালাই আমি বাড়া ভাঙালাই পালতি ভাঙা, প্লাস্টিক ভাঙা, মাথার চুল, বাটি, ঘটি, চটি, সিটি গোল্ডের হার। আর এর বাপের গাঁড়। এই মুখ সামলে কথা বল, না তো তোর আব্বার গাঁড় বিক্রি করে রাজা পাপড় খাবো। তোর এত বড় আসপদ্দা, চল আমার বাপের কাছে চল। তুই আমার বাপের কি বিক্রি করবি বলেছিস? তুই আমার আগে বলিস কেন? বলেছিস ঠিক করেছিস, তুই কি করবি? আমি তোর পাপড় খেয়ে নেবো। তোর এত বড় আসপদ্দা, তুই আমার পাপড় খাইছিস? এই আমার পাপড় বের কর, বের কর আমার পাপড় বের কর। এই শুয়ারের বাচ্চাগুলো, পাগল হয়েছিস নাকি? এই বোতল দিয়ে মারছিস? মাথায় ওখান থেকে ইট দিয়ে মার। কাকু এটার জন্য কি দিতে হবে? তোর কিছু দিতে হবে না, এদিকে আয়। দেখি পাপড়টা। এই বাবা চোদা, না বলে পাপড়ে হাত দিলি কেন? ও কাকু তুমি আমাদের বাড়ি চলো, অনেক জঞ্জাল আছে। আমি কি জঞ্জাল পরিষ্কার করি বলে মনে হয়? রক্ত ঘটে বেটা। আরে কাকু জঞ্জাল মানে ময়লা আবর্জনা না, লোহা লক্কর। ও লোহা লক্কর, চল তোর বাড়ি। আর তুই বাড়ি থেকে কিছু নিয়ে আয়, তারপরে পাপড় পাবি। কাকু চুল চলবে? চুল হ্যাঁ, সব কিছু নেবো, নিয়ে আয় তো। কাকু তুমি এইখানটায় দাঁড়াও, আমি গিয়ে লোহা নিয়ে আসি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি নিয়ে আয়, রাস্তা ধারে ভ্যানটা রেখে দিয়ে এসছি তো। আর তোদের গ্রামে আবার একটু বাবা চোদার চাপ বেশি, না জানি কে ভ্যানটা নিয়ে পালায়। বাজারে গেলাম, রাজা বাবুর নিয়ে এসছি, তাও চুরি করে খাওয়ার ধান্দা। কাকু এই নাও লোহা। দে 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 দে। দাঁড়াও, মাপার আগে কত করে দেবে সেটা তো বলো। 12 টাকা করে কেজি দেবো। না আমি দেবো না। 14 টাকা। দেখ খোকা, আমার শেষ দাম 18 টাকার 1 টাকায় বেশি দিতে পারবো না। আমার কি হেবলো চোদা বলে মনে হয়? তাই আমি 18 টাকা কেজি দেবো। তা কত করে লাগবে তোর? 10 টাকা। কাকু 10 টাকা করে কেজি দাও, না হলে আমি তোমাকে দেবো না। এই খোকা, দাঁড়া দাঁড়া দাঁড়া।
10 টাকা করে দেওয়া তো অসম্ভব, আমার তো লস হয়ে যাবে। কি করি, আর লোহার বাজারও খুব খারাপ। তা তুই যখন এত করে বলছিস, নে 10 টাকা করে, 18 টাকা করে নিলে আমার 2-1 টাকা লাভ হতো। দে, আমার না একটু লসই হোক। আর শোন খোকা, এই যে তোর 10 টাকা করে কেজি দিছি, এটা যেন কারোর সাথে বলবি নে, সবাইকে আমি 18 টাকা করে কেজি দেই। তুই শুধু আমার ভাইপোর মতো বলে তোকে 10 টাকা করে দিছি। এই দেখ, 1 কেজি। হ্যাঁ রে খোকা, এই লোহার মধ্যে ব্লেড কেন রে? ওই কাকু, ওই ব্লেড দিয়ে আমি নখ কাটি। নখ কাটিস না অন্য কিছু কাটিস? না না কাকু, তুমি যেটা ভাবছো সেটা না। তো তুমি মাপো মাপো তো। ও ভাই, তুমি সবকিছু নাও? হ্যাঁ, সব কিছু নেই। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি জিনিসপত্র নিয়ে আসছি। আর হ্যাঁ, যেন চলে যাবে না। আরে তুই নিয়ে আয় তো, আমি এখানে আসি, জানি। তবে খোকা, এই হলো তো 3 কেজি। ওরা দেবো বড়লা, এই লাও। এই রক্ত কোটে বেটা, এগুলো আমার মাথা দিছিস কেন? আরে এই পাতা নিয়ে আমি কি করবো? তুমি তো বললে সব কিছু নেবো, তাই তো আমি নারকেল পাতা নিয়ে এসেছি। শালা, সব কিছু মানে কি? এই পাতার কথা বলিস আমি? ঠিক আছে, পাতা নিতে হবে না, এই বদনাটা লাও। আর কত দেবে বলো? শালা গুড় গন্ধ বাড়াচ্ছে, নিশ্চয়ই বাথরুম থেকে নিয়েছে। বাথরুম থেকে নিয়ে আইছিস? 2 টাকা দেবো। ও কাকু, ওইটা যদি 2 টাকা হয় তাহলে এটা কত হবে? কোথা থেকে নিয়ে এসিস রে? কোথা থেকে আবার? বাড়ি থেকে নিয়ে আইছি। তোমার কি মনে হয় তোমার এই বালের ভ্যান থেকে নিয়ে আইছি? না, আমি সেটা বলিনি, কিন্তু এই বদনাটা কেমন চেনা চেনা লাগছে। চেনা চেনা তো লাগবেই, একটু আগে আমি তোমাকে দিয়ে এসছি না। কত বড় কাঠটা মারা সোর, আমার ভ্যান থেকে বদনা চুরি করে আমার বিক্রি করে। দাঁড়া, আজ তোরে মারবো না, ফেলে দাও করবো। এই সোরের বাচ্চা, আজ তোর মেরেই ফেলবো। বাচ্চাটা আমার ভ্যান থেকে বদনা চুরি করিস? কাকু, ওই দেখো রানু মণ্ডল। কই কই কই, একটা গান শুনি। তুই আমার গাড়ির ধারে পাশে আয়, ঠ্যাং কেটে 2 গুলি করে দেবো। এ শালা, শেষ হয়ে গেল। এবার আমি সারাদিন খাবো কি, রাতের বেলায় খাবো কি? আর পকেটে তো মনে হয় 1 টাকাও নেই। এইভাবে কি দিন চলে? আমার তো কিছু একটা করতেই হবে। কি করি? ওই তো মনে হয় রাতের মালবানির ব্যবস্থা করেই ফেললাম।
ভাই আমার বদনার টাকাটা। না না থাক, দিতে হবে না, তুমি রাজা পাপড় দিও। কাকু আমি কিন্তু রাজা পাপড় লোবো না, আমি টাকা লোবো। এনে তো 3 কেজি লোহার দাম 30 টাকা, আর আমার ফোন নাম্বার। ও কাকু আমাকে নাম্বার দিচ্ছ কেন? আমি কি মেয়ে নাকি? আরে বাবা চোদা, তোর সাথে প্রেম করার জন্য নাম্বার দেয়নি। তোদের বাড়িতে যখন লোহা লক্ষ্য জমবে এই নাম্বারে কল করবি, আমি এসে তোকে 10 টাকা করে কেজি দিয়ে নিয়ে যাব। আর খবরদার অন্য কাউকে যেন দিবি নে, তারা কিন্তু তোকে 18 টাকা করে কেজি দেবে আর তোর লস হয়ে যাবে। আরে না না, আমি অতটা পাগল না, আমি কাউকে দেবো না, তোমাকেই দেবো। সাবাস, তোর মাথায় অনেক বুদ্ধি। ও ভাই, তোমার না সর্বনাশ হয়ে গেছে, একটা মদখোর তোর ভ্যানে পেল গেছে। আমার কি করতে হয়ে গেল রে? আরে শুয়োরের বাচ্চা, এই গরিবের ভ্যান বেচে তুই মদ খাবি? তোর পেটে কবে না হবে শালা? এ ভাই, ভাই তুই জানিস আমার ভ্যান কোথায়? ভাই আমার ভ্যান এনে দে, তোর পায়ে ধরে বলে আমার ভ্যান এনে দে, আমি তো 2 টাকার জায়গায় 10 টাকা রাজা পাপড় দেবো ভাই। এই পাছাড়, তোর ভ্যান আমি লিছি নাকি? তা তুই আমারে বলছিস? ঠিকই তো, তুই তো লিসনি। আমার কি সর্বনাশ হয়ে গেল রে? কোন রক্ত করে বেটা আমার ভ্যান নিয়ে গেছে। এই এই শালা আমার ভ্যান নিয়েছে, আমার ভ্যান দে। ভালোই ভালোই বলছি আমার ভ্যান দে, নাহলে তোর নামে আমি ভ্যান নির্যাতনে কেস করবো। ভ্যান নির্যাতন? নারী নির্যাতন শুনেছি, কিন্তু ভ্যান নির্যাতন আবার কবে থেকে চালু হলো? যেদিন থেকে চালু হয় হোক, হয়তো আমার ভ্যান দে, নাহলে আমি তো টুনটুনি করে ঝুমঝুমি বাজাবো। কাকু আমি তোমার ভ্যান চুরি করিনি, আমি তো শুধু তোমার পাপড় নিয়েছিলাম। এই রক্ত করে বেটা, তুই আমার পাপড় নিছিস মানে তুই আমার ভ্যান নিছিস। তোর ওই পকেটে পাপড় ছিল না, তার মানে এই পকেটে আমার ভ্যান আছে। এই তো আমার ভ্যানের রড। আরে কাকু ওটা তোমার ভ্যানের রড না, ওটা আমার রড। হয়তো আমি তোমার পাপড় চুরি করেছি, কিন্তু আমি তোমার ভ্যান চুরি করিনি। জানি তুই আমার পাপড় চুরি করা শেষ আসর। ও ভাই, আমি কি তবে রাজা পাপড় পাবো না? এই ভাড়াচোদা, দেখতে পাচ্ছিস না এখানে ভ্যান নাই, আমি তোর পাপড় দেবো কিভাবে? জানি না আজ শালা কোন শুয়ারের বাচ্চার মুখ থেকে ঘুম থেকে উঠেছি, যে যেদিক থেকে পাচ্ছে পিছন মেরে চলে যাচ্ছে। কি রে মন্টু ভাই, কি হয়েছে? তোর মুখটা এমন শুকনো লাগছে। আর বলিস না ভাই, আজ সেই গামলাপাড়ায় গিয়েছিলাম পাপড় বিক্রি করতে। আমি ভ্যানটা রাস্তার ধারে রেখে একজনের বাড়ি লোহান দেখেছি, আর কোন বাবা যদি আমার সেই ভ্যানটা নিয়ে পালিয়েছে। এবার তুই বল আমার সংসার চলবে কি করে? তোর সংসার কিভাবে চলবে জানি না, কিন্তু আমার সংসার এবার রাজার হালে চলবে। হ্যাঁ
কিভাবে? কারণ তোর পাড়ায় এবার আমি যাব লোহা কুড়োতে। এই জন্য কথাই বলে কারো পথে বাঁশ যায় কেউ গেরো গোনে। আরে না রে, আমি গেরো গুনছি নে, আমি তো তোর সাথে মজা করছিলাম। আমি তোর পাড়ায় যাব না, কিন্তু আমি না গেলে অন্য কেউ তো যাবে, সেই জন্য একটা বুদ্ধি দিচ্ছি, শোন। হ্যাঁ রে ভাই, তুই তো একটা ভালো বুদ্ধি দিচ্ছিস। তবে কাল থেকেই রেখে পড়ছি ফের ব্যবসায়। তো গাইস এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও, তোমাদেরকে পাপড় দেবো। আর বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করে দাও, তাহলে সবাইকে একটা করে কাপড় দেবো। কাপড় দিবি? কাপড় টাকা করে। এই ফেসবুক পেজ হ্যাক হয়েছে, তুই জানো না? টাকা করে পাবি। আরে আমি তো ইয়ার কি করছিলাম, এই পাপড় দেবো ছাড়া আমাদের বাজেট নেই, পাপড়ই দেবো। তবে গাইস এই পাপড়ি দেবো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমাদের বাজেট নেই, ইনকামও নেই, তোমরা তো জানো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাও কোন পার্টটা ভালো লেগেছে। সাবস্ক্রাইবটাও করে দিও, আর পাশে যেটা নোটিফিকেশন নাকি আছে না, ওটাও গাইস বেল বাজাও, অন্য কিছু বাজাবে না, বেলটা টিপে দিও। আর আমাদের নতুন ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে আছে, অবশ্যই ফলো করে নিও গাইস। এতক্ষণ মজা টজা বাদ দিয়ে একটা সিরিয়াস কথা বলছি, যে আমাদের পেজ হ্যাক হয়ে গিয়েছে, আমরা খুবই ডিপ্রেশনে আছি বলে চলে। আমাদের ওই জন্য নতুন একটা পেজ বানিয়েছি, ওখানে যাও, গিয়ে ফলো করো, ওখানে ভালো ভালো ভিডিও আসে, তোমরা দেখো। আর ইনস্টাগ্রামের লিঙ্কও আছে, যদি কোনো কথা বলতে চাও, আমাদের সাথে দেখা করতে চাও, ইনস্টাগ্রামের লিঙ্কে ক্লিক করে ইনস্টাগ্রামে এসে যাও। আর পুরোনো ভিডিও ততক্ষণ দেখতে থাকো, আর আমি ততক্ষণে পাপড় খাই। দাদির পাপড় ছাড় ভালো দেবে, আমার হাতে ছিল, আমি খাবো। তোর তুই ভিডিওর মধ্যে আমার পাপড় খেয়েছি, আবার এখন খাবি? তুই ভালো বলিস। আরে ক্যামেরাটা অফ করে তো পাপড় নিয়ে মারামারি কর।